এই লাইলাতুল বরাতের ফাজাইলটা কেমন? পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزق له ألا من مبتلى فهو عافية على كذا حتى يطلع الفجر। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, এই রাত, এই রজনীর এত দাম, এই লাইলাতুল বরাতের এত পরিমাণ দাম। ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। ও আমার বান্দারা, তোমরা শোনো, এই রাতটা যখন তোমাদের হায়াতের জিন্দেগিতে তোমরা পাবা, এই রাতের ফাজাইল বরকত হচ্ছে অত্যন্ত অপরিসীম। এই রাতটা যখন তোমাদের হায়াতের জিন্দেগিতে আসবে, তখন তোমরা কি করবা? বলে, এই রাতে তোমরা রাত্রি জাগরণ করবা। রাত্রি জাগরণ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করবা। পয়গম্বরের হাদিস থেকে তিনটা আমলের কথা প্রমাণিত। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন যে এই রাতে তোমরা তিনটা আমল করবা। এক নম্বর আমল হচ্ছে এই রাতে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান ইবাদত বندگی বেশি করে করবা। দুই নম্বর আমল হচ্ছে এই রাতে তোমরা কবর জিয়ারত করবা। কেন কবর জিয়ারত করবা? কারণ কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জিন্দেগিতে হায়াত এবং মৃত্যু এই দুইটা সৃষ্টি করে দিয়েছি এই জন্য যে দুনিয়ার বুকে যে সমস্ত মানুষগুলো থাকবে, অবশ্যই তাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুর পরিত্রাণ থেকে পাওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়ার বুকে মানুষ আসবে, আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলে দেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদের আমলগুলো, তোমাদের জিন্দেগির মুহূর্তগুলো আমি আল্লাহ পরীক্ষা করব, যাতে করে আমি দেখতে চাই যে তোমাদের মধ্যে কাল কিয়ামতের ময়দানে কে সফল কাম হবে। যে ব্যক্তি নেক আমল নিয়ে আসবে, যে ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করবে, যে ব্যক্তি দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আমি মালিকের অনুসরণ আর অনুকরণ করবে, আমাকে রাজি খুশি করে যে ব্যক্তি কবরে আসতে পারবে, আমার সাথে যে ব্যক্তি সাক্ষাৎ করতে পারবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম অবশ্যই বান্দার কবরটা বড় সুন্দর হয়ে যাবে। কবরের ভিতরে আমি আল্লাহ নাজ নিয়ামত গুলো দিয়ে ভরে দিব। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে ওই বান্দা যখন জান্নাতের দিকে যেতে থাকবে, আমি আল্লাহ তার মাধ্যমে অসংখ্য অগণিত জাহান্নামী বান্দাদেরকে সুপারিশের মাধ্যম বানিয়ে দিব। শুধু তাই নয়, ওই বান্দা যখন জান্নাতের ময়দানে যাবে, কাল কিয়ামতের ময়দানে বান্দা যখন দাঁড়ানোর পর কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন হিসাবের নিকাশের চিন্তায় যখন পেরেশানি হয়ে যাবে, আমি আল্লাহ নিজের সমস্ত বান্দাগুলোকে আরো সাহায্য করতে ছায়া দিব। শুধু তাই নয়, এমন সেই সমস্ত শ্রেণীর লোকগুলোকে যারা দুনিয়ার বুকে আমি আল্লাহকে সন্তুষ্ট করে আজকে আমার সামনে আসছে, কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত ব্যক্তিগুলোকে আমলগুলো আমি ওজন করবো না। শুধু তাই নয়, গোটা হাসরবাসীর সামনে দিয়ে আমি দেখাই দেব, ও আমার হাসরবাসীরা, তোমরা দেখো দুনিয়ার বুকে তারা আমার ইবাদত বندگی গুলো করেছে, যদিও দেখতে তারা জীর্ণ শীর্ণ ছিল, খুবই গরিব ছিল, কিন্তু আমি আল্লাহ কি না পারি, দেখো আজকে তারা দুনিয়ার বুকে আমাকে সন্তুষ্ট করে এই জায়গায় আসছে, এই জায়গায় দাঁড়াইছে। আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। যদিও আয়াতটা সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলা হয়েছে, কিন্তু মুহতারাম হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে সাহাবায়ে কেরামদের অবস্থাটাও যেমন হবে, কাল কিয়ামতের ময়দানে ঈমানদারদের অবস্থাটাও তেমন হবে। ঈমানদাররা আমল করবে, দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করে কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেব। বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবেন। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান এবং নেক আমল করে নিয়ে যদি বান্দা তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম, আমি আল্লাহ যে জান্নাত তোমাদের জন্য বানায় রাখছি, বিনা হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে সেই জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দেব।
এই জন্য পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা এই রাতে তোমরা রাত্রি জাগরণ করো, ইবাদত বندگی করো, তারপরের দিন তোমরা রোজা রাখো। কারণ এটা হচ্ছে একটা মুস্তাহাব আমল, তোমরা তারপরের দিন রোজা রাখবা। শুধু তাই নয়, পয়গম্বর এতটুকু বলে ক্ষান্ত হন নাই। পয়গম্বর আরো বলেন, সুমু ইয়াওমাহা ফা ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে বরকতের কারণে এত পরিমাণ ফাজাইল, এত পরিমাণ বরকত এই রজনীর, যে পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে বলতেছেন যে যখন সূর্যটা অস্ত হয়ে যায়, যখন এই লাইলাতুল নিসফি মিন শাবানের রজনীতে যখন শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম মানুষের মধ্যে চলে আসেন। আরশের মধ্যে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুক লাহ, আলা মান মুবতালান ফাহুয়া আফিয়া, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার বান্দা, বলো তোমার কি রিজিকের প্রয়োজন? আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। শুধু তাই নয়, ও বান্দা, তুমি গুনাহ করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অসন্তুষ্টি তুমি অর্জন করেছো। ও বান্দা, তোমার সুযোগ আছে, তুমি বলো, তুমি যদি আজকে রাতে এই রজনীতে আমি আল্লাহ প্রথম আসমানে চলে এসে তোমাকে ডাকতেছি, ও বান্দা তুমি গুনাহগার, হ্যাঁ আমি আল্লাহ তোমাকে ডাকছি, তোমার রিজিকের প্রয়োজন, আমি আল্লাহ তোমাকে ডাকছি। তুমি যদি এই মুহূর্তে এই রজনীতে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি মালিকের কাছে যদি ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দিব। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ও বান্দা তুমি গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাও। ও বান্দা, তোমার রিজিকের প্রয়োজন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও। ও বান্দা, বলো তোমার কি প্রয়োজন? তুমি অসুস্থ, তোমার বিবি অসুস্থ, তোমার সন্তান অসুস্থ, তোমার স্ত্রী অসুস্থ, তোমার মা বাবা অসুস্থ, তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও। চাইতে দেরি হবে, এই রজনীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত বরকত দিছি। কেন? বলে যে এটা হচ্ছে শাবান মাস, সামনে আসছে রমজান মাস, এই রমজান মাসের প্রস্তুতি স্বরূপ আমি আল্লাহ এই লাইলাতুল নিসফি মিন শাবানের মধ্যে অন্যতম একটা বরকত দিয়ে দিয়েছি। ও বান্দা, সামনে হচ্ছে বার্ষিক ফাইনাল পরীক্ষা, এটা হচ্ছে টেস্ট পরীক্ষা, এই রজনী হচ্ছে টেস্টের আমল। এই রজনীতে ইবাদত বندگی করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی গুলা তুমি রমজান মাসে কিভাবে কাটাবা, কিভাবে তোমার রমজানের আমলটা হবে, এই ব্যাপারে তুমি ইবাদত বندگی এবং যে সমস্ত প্রস্তুতিমূলক যে আমলগুলো আছে এগুলো তুমি করো। এই করার কারণ হচ্ছে, এই জন্য পয়গম্বর আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে আমার সাথে বলি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কারণ কেন? রমজানটা বড় বরকতময়। এই রমজান যার জীবনে আসে, যে জীবনে একবার রমজান পাইছে আর তার জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করাইতে পারে নাই, তার মতো পুরা কপালওয়ালা আর কেউ নাই। এই রমজান যার জীবনে আসছে আর নিজে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটতমায় বান্দা হইতে পারে নাই, তার মতো কপাল পোড়া আর হতভাগা এই দুনিয়ার লোকে আর কেউ নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাস আসার আগে লাইলাতুল নিসফি মিন শাবান দিলেন। এটা হচ্ছে একটা কোরআনের বরকতের কারণ। কেন? রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন কোরআনকে নাযিল করেছেন, ঠিক তদ্রুপভাবে অনেক রাতের মধ্যে পাওয়া যায় এই লাইলাতুল বরাতের নাকি রমজানের মধ্যে থেকে আল্লাহ পাক যেমন কোরআন নাযিল করেছেন। অনেকেই বলে যে এই লাইলাতুল বরাতের মধ্যে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কিছু অংশ নাযিল করেছেন। এই জন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, কোরআনের আয়াত আল্লাহ বলেন যে কোরআনের মর্যাদা কেমন তো তোমরা জানো না? লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ইয়াদের অর্থটা বড় চমৎকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ।
যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপর নাযিল করতাম, যদি আমি এই কোরআনকে মানুষ ব্যতীত অন্য কোন জিনিসের উপর নাযিল করতাম, তাহলে দুনিয়ার মানুষের পয়গম্বর আপনি দেখতে পেতেন পাহাড়ের উপরে এই কোরআন নাযিল করার কারণে এই কোরআনের ভাষাটা এমন, যে কোরআনের অবস্থাটা এমন, কোরআন এত বরকতময় একটা ওহী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বাণী, এই কোরআন যদি আমি আল্লাহ পাহাড়ের উপর নাযিল করতাম, তাহলে পয়গম্বর আপনি দেখতেন, এই পয়গম্বর আপনি দেখতেন, আপনি বিষয়টা বুঝতে পারতেন যে পাহাড়ের উপর কোরআনটা নাযিল করার কারণে পাহাড়টা থরথর করে ফেটে যেত, কাঁপতে থাকতো, কারণ কোরআনের ওজন পাহাড় সহ্য করার ক্ষমতা নাই। কোরআনের ওজন যে এই জায়গায় পাহাড় সহ্য করতে পারে নাই, এই কোরআন যে এই জায়গায় দুনিয়ার কোন বস্তু, দুনিয়ার কোন জিন, কোন মানুষ ব্যতীত কেউ নিতে যেটা সাহস করে নাই, সেই সাহসটা করেছেন একমাত্র মানুষ। কারণ হচ্ছে আলা জাবালিল্লাহ আইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। কারণ কোরআন হচ্ছে কার কিতাব? কথা বলেন, আল্লাহর কিতাব কোরআন। এই আল্লাহর কিতাব কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী। এই বাণী দুনিয়ার কোন বস্তু সহ্য করতে পারবে না, যে ধারণ ক্ষমতা দুনিয়ার কোন বস্তুর হয় নাই, কিন্তু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ক্ষমতা, কোরআন ধারণ বহন করার ক্ষমতা একমাত্র মানুষকে দিয়েছেন। একমাত্র মানুষ ব্যতীত অন্য কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমতা দেন নাই। এই জন্য কোরআনের যেমন দাম রয়েছে, কোরআনের মাস আসার আগে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে কিনা, এই কথা বলেন। কোরআনের মাস আসতেছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো কি পড়বো না? পড়তে হবে কি হবে না? কবে থেকে? আজকে আমি এই জায়গায় মসজিদে অবস্থান করতেছি, লাইলাতুল নিসফি মিন শাবানের ফাজাইল হাসিল করার জন্য ইবাদত বندگی করতেছি। যদি আমি আপনাদের কাছ থেকে ওয়াদা নেই, আজকে আমাকে একটা ওয়াদা দিবেন যে হুজুর আজকে লাইলাতুল নিসফি মিন শাবান, সারা বছর 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারি না, সারা বছর তাহাজ্জুদ ঠিক মতো করতে পারি না, অন্যান্য ইবাদত বندگی গুলো দুনিয়া ব্যস্ততা থাকার কারণে করতে পারি না, একটা ওয়াদা আজকে আমাকে দিবেন। যারা দিবেন তারা অবশ্যই হাত উঠাবেন যে হুজুর আজকে আপনার সামনে মসজিদে বসে ওয়াদা দিয়ে গেলাম, কমসে কম আজকে রাতটা আমি জাগরণ নাও করতে পারলে তাহাজ্জুদটা আমি করব। কে কে আছেন? ইনশাআল্লাহ তাহাজ্জুদটা কমসে কম আদায় করবেন আজকে, কে কে আছেন? ও মুহতারাম হাজিরিন, আপনি যদি আকাবির আসলাফের জিন্দেগি যদি তালাশ করেন, উলামায়ে কেরামের জিন্দেগি যদি আপনি তালাশ করেন, আমরা তো নাম শুনি আব্দুল কাদের জিলানী, আমরা তো নাম শুনি বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, তাদের নাম শুনি কি শুনি না? সিলেটে যাই শাহজালাল শাহ পরানের মাজার দেখতে, তাদের জিন্দেগি, তাদের জীবনী ঘাটাঘাটি করে কখনো দেখেছেন? যারা আল্লাহ ওয়ালা হয়, যারা বুজুর্গ হয়, 5 ওয়াক্ত নামাজের বাহিরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বুজুর্গ হওয়ার জন্য, প্রত্যেকটা মানুষকে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য অন্যতম একটা নামাজ দিয়েছে, সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। কমসে কম আজকে এই রজনীর কারণে, রজনীর ফাজাইলের বরকতের কারণে আমরা সকলে চেষ্টা করব যে এই তাহাজ্জুদের নামাজ আদায় করে তারপরে আমার পিঠটা যেন বিছানায় থাকে। এই তাহাজ্জুদের নামাজের মজা যে পড়ে সে বুঝে, যে পড়ে না তারে বোঝানো যাবে না। কারণ কেন সারাদিন আমি ব্যস্ত থাকি, তাড়াতাড়ি রাত্রে শুয়ে পড়ি, সারাদিন আমি কৃষি খামারে কাজ করি, চাকরি বাকরি করি, কিন্তু মুহতারাম হাজিরিন যদি বিশ্বাস না হয়, আমি আপনাদের সামনে বলে যাই, আপনাদের শেষ রাত্রিতে যদি কোনো ব্যক্তির ঘুম ভেঙে যায়, যদি কোনো কারণবশত আপনি 3টা 2টার দিকে যদি কোনো কারণবশত আপনার ঘুমটা ভেঙে যায়, বিশ্বাস যদি না হয়, আজকে আমার কথা মিলিয়ে দেখবেন, ওই মুহূর্তে আপনি হিম্মত করবেন যে না, আজকে আমি তাহাজ্জুদের নামাজটা পড়ি, দেখি আমার অন্তরের মধ্যে কেমন ফিল হয়। আপনি ওযু করে 2 রাকাত তাহাজ্জুদের নিয়ত করে দাঁড়ায়া যখন সিজদার মধ্যে যে আল্লাহকে ডাক দিবেন, আপনার মনে হবে যে আমি এই যে আল্লাহকে ডাক দিলাম, আমার সারা দিনের সমস্ত কাজ আজকে সফল, আমার দোয়া আল্লাহ পূরণ করে নিচ্ছেন। বিশ্বাস যদি না হয়, মুহূর্তে যদি আপনি সিজদার মধ্যে যান, আপনার চোখের কান্নার ভান করা লাগবে না। কারণ হচ্ছে ওই অবস্থাটা এমন, ওই হালতটা হচ্ছে এমন, শেষ করতে যেই করলাম আলা কাযা হাত্তা ইয়াতওয়াল ফাজর, আজকে রজনীতে যেমন ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকতে থাকে, ও বান্দা কি ডাকে আমাকে বলো, ঠিক তদ্রুপভাবে আল্লাহ শেষ রাতে রজনীতে প্রত্যেকটা বান্দাদেরকে ডাকতে থাকে, ও বান্দা আসো, কি লাগবে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে সব দিয়ে দিব, বলো কি লাগবে, বলো কি চাই, তোমাদের কিসের প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার চাহিদা পূরণ করতে চাই। ওই মুহূর্তে যদি জায়নামাজের মুসল্লায় দাঁড়ায়া, ওযু করে জায়নামাজের মুসল্লায়, তাহাজ্জুদের মুসল্লায় যদি আপনি দাঁড়ায় যদি সিজদার মধ্যে যান, কসম করে বলতে পারি আপনার চক্ষু দুইটা দিয়ে ঝর ঝর করে পানি পড়বে,
দুনিয়ার কোন মানুষ জানে না আপনি আর আল্লাহ ছাড়া। আমি গুনাহ করেছি, আমার মাফ চাইতে হবে। হাদিসের মধ্যে পাওয়া যায়, পয়গম্বর বলেন, এই আজকে লাইলাতুল নিসফি মিন শাবানের মধ্যে যদি কোনো মানুষ ক্ষমা চায়, সকল মানুষকে ক্ষমা করে দেওয়া হবে। বাচ্চা হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, মুরব্বী হোক, দাড়ি পাকা হোক, দাড়ি পাকা ছাড়া হোক, যে অবস্থায় সে হোক না কেন, প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু পয়গম্বরের হাদিসের মধ্যে বলেন যে দুই শ্রেণীর লোক ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। দুই শ্রেণীর লোক, এই দুই শ্রেণীর লোকের মধ্যে এক শ্রেণীর লোকের অন্তর্ভুক্ত ম্যাক্সিমাম আমরা লোক। পয়গম্বর হাদিসের মধ্যে যেই কথা বললেন যে দুই শ্রেণীর লোক ব্যতীত বাকি সমস্ত লোকগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এক নাম্বার শ্রেণীর লোক হচ্ছে যারা মুশরিক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন অবশ্যই শিরক হচ্ছে একটা বড় গুনাহ। এমন মনে মনে বলতেছেন যে আলহামদুলিল্লাহ এই শিরকের গুনাহ থেকে আমরা বেঁচে গেছি, শিরকের গুনাহ আমলনামা আমার আপনার মধ্যে নাই, আমরা তো মুশরিক না, আল্লাহর সাথে শরীক করি না, কোনো কিছু কোনো শিরক অবস্থায় আমার নাই। হ্যাঁ মানলাম আপনি শিরক করেন না, মুসলমান, কিন্তু যদি কখনো কালেমাটা মিলান তাহলে বুঝতে পারবেন যে আপনার ঈমানের হালতটা কেমন, আপনার ঈমানের পাওয়ারটা কেমন। যদি বিশ্বাস না হয় আপনি নিজে নিজে আপনি একবার কালেমা পাঠ করে মিলাই নিন যে আমার কালেমার অবস্থাটা কেমন। মোহতারাম হাজিরিন, বুঝলাম আপনি মুশরিক নয়, আপনি শিরককারী নয়, কিন্তু দুই নাম্বার হাদিসের মধ্যে পয়গম্বর যে ব্যক্তির কথা বলেছেন সেটা হচ্ছে, হাদিসের মধ্যে পয়গম্বর বলেন দুই নাম্বার যে ব্যক্তি হবে, যে ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা কবুল করবেন না এবং ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না, সেই দুই শ্রেণীর দুই নাম্বার শ্রেণীর লোক হচ্ছে যারা হিংসুক। কি হিংসুক? যারা হিংসা করে। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা কুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন তোমরা হিংসা থেকে দূরে থাকো। কেন কেন দূরে থাকবা? বলে যে হিংসা থেকে যদি তোমরা দূরে না থাকো, এই গীবত শিকায়ত এই পরনিন্দা থেকে যদি তোমরা দূরে না থাকো, সারাদিন ইবাদত বন্দেগী যা করবা সমস্ত ইবাদত বন্দেগীগুলো তোমাদের নিঃশেষ করে দিবে। তার উদাহরণ পয়গম্বরের হাদিসের মধ্যে বলেন দেখো দেখো, তোমরা যদি কোনো জায়গায় লাকড়িগুলোকে একত্রিত করো, লাকড়ি একত্রিত করার পর ওই জায়গায় যেমন আগুন ধরা দাও, শুধু লাকড়ি নয়, কারো বাড়িতেও যদি আগুন লাগে, কারো দোকানেও যদি আগুন লাগে, বড় বড় বিল্ডিং এর মধ্যেও যদি আগুন লাগে, আগুন লাগার পর দেখা যায় ওই বিল্ডিং এর কোনো অস্তিত্ব থাকে না। কোনো বইয়ের মধ্যে আগুন লাগলে বইয়ের যেমন অস্তিত্ব থাকে না, লাকড়ির মধ্যে আগুন লাগার কারণে লাকড়ির যেমন অস্তিত্ব থাকে না, ঠিক তদ্রুপভাবে যেই ব্যক্তি হিংসা করবে, যেই ব্যক্তি বিপদ করবে, যেই ব্যক্তি শিকায়ত করবে, ওই ব্যক্তির আমলের অবস্থাটাও তেমন হবে। ওই আগুন যেমন সমস্ত কিছুকে জ্বালায় দেয়, ওই ব্যক্তির হিংসা করার কারণে, গীবত শিকায়ত পরনিন্দা করার কারণে ওই ব্যক্তির আমলগুলোও সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, পয়গম্বর আরেক হাদিসের মধ্যে বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এখন এই জায়গায় একটা মাসআলা এসে যাবে। যে হাদিস পয়গম্বর মধ্যে বলতেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত শিকায়ত করা এটা হচ্ছে জিনার চাইতেও খারাপ। হুজুর এই জায়গায় আছেন, আমি যে কথাটা আপনাদেরকে বলতেছি হয়তো আপনারা কখনো এই কথাটা শুনেন নাই। আপনি যদি কোরআন ঘাটাঘাটি করেন, হাদিসের কিতাব ঘাটাঘাটি করেন, ফিকহ মাসআলার কিতাব যদি ঘাটাঘাটি করেন, একজন মুসলমান আরেকজন মুসলমানকে তিন ভাবে হত্যা করতে পারবে। কয় ভাবে? তিন ভাবে। মাসআলার কিতাব যেটা বলে একজন মুসলমান আরেকজন মুসলমানের হাত ওই সময় কাটতে পারে যখন সে ব্যক্তি চুরি করে। চুরি করার বিধান কি বলেন জানেন না আপনারা? চুরি করার বিধান কি? কেউ যদি চুরি করে তাকে যদি ধরতে পারে তাহলে তার শাস্তি কি? হাত কেটে দাও। এটা আমাদের বাংলাদেশে এখন আইনটা করে নাই। আইন যদি করতে তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কেউ পাচার করতে সাহস পাইত না। এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে হত্যা। একজন মুসলমান একজন মুসলমানকে হত্যা করেছে, তার পরবর্তীতে আরেকজন মুসলমানকে হত্যা করা যায়, এটা হচ্ছে দুই নাম্বার যে বিষয়। তিন নাম্বার যে বিষয়ের কথা আপনাদেরকে বললাম, হাদিসের মধ্যে পয়গম্বর বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হইছে জিনার চাইতেও খারাপ। কেমন খারাপ? বলে যদি কোনো অবিবাহিত ছেলে পুরুষ জিনা করে, যদি কোনো অবিবাহিত ছেলে এবং নারী যদি জিনা করে তাহলে তাদের শাস্তি 80টা করে আঘাত দেওয়া হয়। এবং যদি কোনো বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তাহলে তাদেরকে কোমর পর্যন্ত গেলে তাদেরকে পাথর মেরে হত্যা করে ফেলো। এটা হচ্ছে শাস্তি, শাস্তির বিধান। এই তিন ক্ষেত্রে মুসলমান এক মুসলমানকে
ক্ষতি করতে পারে, ক্ষতি পৌঁছাতে পারে, শরীয়ত সেটাকে অনুমতি দিয়েছে। কিন্তু মুহতারাম হাজির, হাদিসের দিকে খেয়াল করে দাও, গীবাত আশাদ্দু মিনাজ জিনা, গীবাত হইছে জেনার চাইতেও খারাপ। মানে কারণটা হচ্ছে এটাই, এর মানেটা হলো এটাই যে গীবত করলে, জেনা করলে মানুষকে যেমন হত্যা করার হুকুম দিচ্ছে শরীয়ত, কিন্তু আমি গীবত করতেছি, শিকার করতেছি, পরনিন্দা করতেছি, শরীয়ত এই ব্যাপারে আমাকে কোনো শাস্তির কথা কিন্তু দুনিয়ার লোকে বলেনি। আপনি গীবত করতেছেন, শুধু পয়গম্বর হাদিসের মধ্যে এতটুকু বললেন যে তোমার আমলকে নষ্ট করে দেয়। হ্যাঁ, মানে কেন তোমার আমলকে নষ্ট করতেছে? হ্যাঁ, আমি 60 বছর 70 বছর জিন্দগিতে যা কিছু করলাম, যে ইবাদত গুলা করলাম, আমার সব সেই ইবাদত গুলা বিনষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র একজন মুসলমান আরেকজন মুসলমানের গীবত করার কারণে, শুধুমাত্র একজন ইমাম সাধারণ একজন মুসল্লি হয়ে একজন ইমামের গীবত করার কারণে, শুধুমাত্র সাধারণ একজন মানুষ হয়ে একজন হুজুরের গীবত করার কারণে, রাষ্ট্রে বসে একজন মুসলমান আরেকজন মুসলমানের গীবত করার কারণে, সেখানে পরনিন্দা করার কারণে আমি 5 ওয়াক্ত নামাজ সারাদিন পড়তেছি, যে ইবাদত যে আমলগুলো করে আমার যে নেকিগুলো অর্জন হয়েছে, গীবত নামক গুনাহ করার কারণে সারা দিনের ইবাদত বন্দেগীগুলো সব নিঃশেষ হয়ে গেছে। এই জন্য এই দুইটা জিনিস থেকে আমাদেরকে তওবা করতে হবে। এক নাম্বার, মুশরিকের খাতার যদি আমার কোনো নাম থাকে তাহলে মুশরিকের খাতা থেকে আমাকে নামটা কেটে দিতে হবে। দুই নাম্বার হচ্ছে, যদি আমি গীবত শিকার করি, গীবত শিকার পরনিন্দা করার কারণে আমার ইবাদত বন্দেগীগুলো যেমন কবুল হবে না, ঠিক তদ্রুপভাবে যা কিছু ইবাদত বন্দেগীগুলো করলাম এই গীবতের শিকারে পরনিন্দা নিয়া মানুষের পাওনা টাকা অর্থ সম্পদ বিনষ্ট করে যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি যদি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যায়, কিন্তু মানুষের পাওনা টাকা, মানুষের অর্থ সম্পদ বিনষ্ট করার কারণে, বিপদ শিকার করার কারণে, তার সম্মানহানি করার কারণে কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাকে তার নেকি দিয়ে পরে জান্নাতে যেতে হবে।